হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন, এই কথা বিশ্বাস করেন? জীবনে কতবার শুনছি মানুষের কাছ থেকে, হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন। তা আমি বলি ভাই, রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। ধর্মকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে? এক ইঞ্চি মাটিও বাংলাদেশের সীমানা থেকে বাদ দেওয়া যাবে না। রাজনীতি যদি আপনাকে করতে হয় ধর্মের নামেই করতে হবে, ধর্মকে সামনে রেখেই করতে হবে, ধর্মকে প্রাধান্য দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত এগুলা প্রতিষ্ঠার সময় পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলাম গোটা দুনিয়া ইসলাম পরিচালনা করবে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে, ভূখণ্ড থেকে প্রত্যেকে ওই জায়গায় চেষ্টা করবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। এই চেষ্টা করা, গোটা দুনিয়া, গোটা দেশকে কোরআনের আন্ডারে নিয়ে আসা, এই চেষ্টা করা, এটা কি শুধু খতিব সাহেবের জন্য জরুরি না আমাদের সবার জন্য জরুরি? কি বলেন ভাই, আপনারা বলেন তো দেখি। এই দায়িত্বকে শুধু হুজুরদের না সবার? তা আমাদের সবাই মিলে কি চেষ্টা করার দরকার আছে না? আপনি যে কোনো দল করেন ভাই, এজন্যই আমি বলেছি আমরা দল করে অনেক কিছু ভুলে গেছি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমি আবার বলছি শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, কোরবানি এগুলোর নাম ইসলাম নয়। এগুলো ইসলামের এক একটা গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একেবারে রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, একেবারে টয়লেট পর্যন্ত, মানব জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে কোরআন হাদিসকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। গোটা দুনিয়া শাসন করবে ইসলাম, পুরো বাংলাদেশ শাসন করবে ইসলাম। ইসলামের নিয়ন্ত্রণে, ইসলামের অধীনে, কোরআন সুন্নাহর অধীনে বাংলাদেশ থাকবে, পুরো পৃথিবী থাকবে। এটাই ঈমানের দাবি। সেই চেষ্টা আপনাকে আমাকে সবাইকেই করতে হবে, কিন্তু আমরা যে করি না। আর খালি হুজুরদের বিরুদ্ধে বলতেছে, হুজুররা ধর্ম বেচা খায়, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, হুজুররা এইটা করে। আরে ভাই, আমরা তো কোরআন হাদিস পড়ি, বুঝি, এই জন্য করি। এজন্য আপনাকে বলতেছি, দরকার হলে আপনিও পড়েন, আপনিও বুঝেন। আপনিও যখন পড়বেন আপনিও বুঝবেন যে হায় হায়, ইসলাম তো পূর্ণাঙ্গ, ইসলাম তো পূর্ণাঙ্গ। একটা কথা বলি, সুদ থেকে আমরা কেউ মুক্ত না। কেন জানেন? কারণ সুদ ভিত্তিক রাষ্ট্রে আমরা সবাই বসবাস করি, আমাদের সবার লেনদেন করতে হয় ব্যাংকিং সেক্টরের সাথে। তো এইভাবে কি কবরে যাব? সুদ মুক্ত কিভাবে একটা রাষ্ট্র গঠন করা যায়, পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই? কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা হোক, পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই? এই চেষ্টা করার আহ্বান আমি আপনাদের প্রতি রাখলাম। আজকের খুতবার মূল নির্দেশ হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া এগুলা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা প্রত্যেকটা কালেমাওয়ালা ইমামদারের জন্য বাধ্যতামূলক, জরুরি। চেষ্টা করতে হবে। ধর্মকে বাদ দিয়ে রাজনীতিও করা যাবে না, বাজারেও যাওয়া যাবে না, টয়লেটেও যাওয়া যাবে না, বিয়েও করা যাবে না। ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়া মাথার চুলও কাটা যাবে না। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, বাংলাদেশে বিভিন্ন মাসলাকের মানুষ রয়েছে। রাজনৈতিকভাবেও আমরা অনেক দলে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও আমরা সংযুক্ত রয়েছি। সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে আজকের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে বিভক্ত হওয়ার কারণে অনেক সময় কোরআন হাদিস থেকে কথা বললেও মানুষ সেটা শুনতে চায় না, গ্রহণ করতে চায় না। যদিও সেটা আল্লাহ তাআলার কোরআনে রয়েছে, যদিও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নাহর মধ্যে রয়েছে, কিন্তু দুনিয়া আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, দুনিয়ার বিভিন্ন পরিচয়ের প্রতি, দুনিয়ার প্রতি আমরা এতটাই লোভনীয় হয়ে পড়েছি যে অনেক ক্ষেত্রে কোরআন হাদিসের কথাগুলো আমরা এটা গ্রহণ করতে চাই না। উল্টো আরো সমস্যা হয় কি, যিনি বলেন, খতিব সাহেব বলেন বা কোনো বক্তা সাহেব বলেন, দেখা যায় আমরা উল্টো পাল্টা আরো ওনার প্রতি আমরা রাগান্বিত হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই।
তো আমি একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব, যদিও পূর্বে আমি এ বিষয়ে কিছু কথা বলেছিলাম। তো আমি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আলোচনা শুনবেন একজন মুসলিম হিসেবে, কোনো রাজনৈতিক দলের নেতাও না, রাজনৈতিক দলের কর্মীও না, কোনো দলের হয়ে আমরা আলোচনা শুনব না, বা আমি কোনো দলের হয়ে আলোচনা করবও না। মূলত আমি আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব, যেই বুঝটা আমাদের নাই, যেই বুঝটা আমাদের সমাজে নাই। না বুঝার কারণে আমরা অনেক কিছু করে থাকি, না বোঝার কারণে আমরা অনেক কিছুর বিরোধিতা করে থাকি, না জানার কারণে ইসলামের অনেক বিধানের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে থাকি। এজন্য আমার আলোচনার মূল উদ্দেশ্যটা হবে আপনাদেরকে একটা বুঝ দেয়া। আমি আশা রাখি আপনারা আমার কথাগুলোকে অন্তরের কাম দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কিন্তু গতানুগতিক অন্যান্য ধর্মের মতো নয়। আমরা জানি পৃথিবীতে যত ধর্ম রয়েছে ইসলাম ছাড়া, ওই ধর্মগুলো মানব রচিত, মানুষের তৈরি ধর্ম। এখন গতানুগতিক অন্যান্য ধর্মের মতোই ইসলামকে একটা ধর্ম মনে করা যাবে না। ইসলাম শুধু একটা ধর্ম না, গতানুগতিক অন্যান্য ধর্মের মতো। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম, জীবন বিধানের নাম, রীতিনীতির নাম, জীবন চলার পাথের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাশাপাশি মানুষ চলার জন্যে, জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে ইসলামকে দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ কিভাবে চলবে, মানুষ কি করবে, কোনটা করবে না, কোন দিকে যাবে, কোন দিকে যাবে না, কোনটা খাবে, কোনটা খাবে না, কোনটা বলবে, কোনটা বলবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোন দিকে যাবে, কোন পথে চলবে, কোন পথে চললে মানুষ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে, দুনিয়াতে শৃঙ্খলা থাকবে, দুনিয়ার জীবনে মানুষ ভালো থাকবে, কল্যাণের উপরে থাকবে, কোন দিকে চললে মানুষ জান্নাতে যাবে। এই সকল কিছুর নিয়ম কানুনের সমন্বয়ে গঠিত হয়েছে ইসলাম। ইসলাম শুধু গতানুগতিক একটা ধর্মের নাম নয় অন্যান্য ধর্মের মতো। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানুষের পূর্ণাঙ্গ জীবন নিয়ে পৃথিবীতে একটা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম, যেটা কথা বলেছে। পূর্ণাঙ্গ জীবনের পুঙ্খানু রূপরেখা আল্লাহ তাআলা ইসলামে দিয়ে দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না। কেন? কারণ সেই ধর্মগুলো হচ্ছে মানব রচিত ধর্ম, আর ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য উপহার, আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ তাআলা প্রেরিত, আল্লাহ থেকে আমরা পেয়েছি। এখন আমি শুধু বাংলাদেশের মানুষের কথাই বলি। বাংলাদেশের মানুষ ইসলাম বলতে কি বুঝে? এটা একটা জটিল সমীকরণ ভাই। বাংলাদেশের মানুষ ইসলাম বলতে কি বুঝে? যুগের পর যুগ ধরে আমরা বাংলাদেশের মানুষ ইসলাম বলতে বুঝি সালাত, ইসলাম বলতে বুঝি সিয়াম, ইসলাম বলতে আমরা বুঝি যাকাত, ইসলাম বলতে আমরা বুঝি পর্দা, ইসলাম বলতে আমরা বুঝি জিকির আসগার, ইসলাম বলতে আমরা বুঝি শবে কদর, শবে বরাত, ঈদের সালাত, জানাজার সালাত। এগুলোকে আমরা মনে করি যে হ্যাঁ, মোটামুটি মোটা দাগে এগুলো ইসলাম। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি, সালাত মানেই ইসলাম নয়, বরং সালাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, যার স্থান হচ্ছে ইমানের পরে। ইমানের পরপরই সালাতের স্থান। সালাত মানেই ইসলাম নয়, বরং সালাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। যাকাত মানেই ইসলাম নয়, যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। হাজ মানেই ইসলাম নয়, হাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। কোরবানি মানে ইসলাম নয়, কোরবানি ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান। শবে কদর বলেন, ঈদের সালাত বলেন, জানাজার সালাত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, পর্দা বলেন, এগুলো ইসলামের আলাদা আলাদা একটা বিধান, কিন্তু এগুলোর মানেই পূর্ণাঙ্গ ইসলাম নয়। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যুগের পর যুগ ধরে
আমাদেরকে এটাই বোঝানো হয়েছে যে ইসলাম মানে হচ্ছে মসজিদ, ইসলাম মানে হচ্ছে মাদ্রাসা, ইসলাম মানে হচ্ছে ইয়াতিমখানা, ইসলাম মানে হচ্ছে মক্তব, ইসলাম মানে হচ্ছে কোরআন তেলাওয়াত, ইসলাম মানে হচ্ছে জিকির আজকার করা। নো, এগুলো ইসলামের আলাদা আলাদা একটা সাইড, ইসলামের আলাদা আলাদা বিধান। কিন্তু ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম পূর্ণাঙ্গ কিভাবে, সেটাই আমরা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ প্রথমেই বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ মানে কি? এটা এমন পরিপূর্ণ যে একটা সুই ইসলামে ঢোকানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। সুই পরিমাণ কোন রীতিনীতি ইসলামে প্রবেশ করানোর অনুমোদন আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, দরকারও হবে না। কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ কোন রীতিনীতি, বিধিবিধান, সিস্টেম ইসলামে লাগবে, ইসলামের আল্লাহ তাআলা ওই ফাঁকফোকরটা পর্যন্ত রাখেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পাশাপাশি কি করেছেন? আমাদের জন্য ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে পছন্দনীয় করে দিয়েছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর কাছে এটা পছন্দনীয়। এর বাহিরে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে মানব রচিত অন্য কোন ধর্ম, ইসলাম বাদ দিয়ে মানব রচিত অন্য কোন জীবন ব্যবস্থা, রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি, এগুলো যদি তোমরা চর্চা করো, এগুলো যদি তোমরা মেনে চলো, এগুলো প্রতিষ্ঠার জন্য যদি তোমরা চেষ্টা করো, সংগ্রাম করো, লড়াই করো, তাহলে আল্লাহ তাআলা বললেন এগুলো কোনো কাজে আসবে না। বরং ইসলামকে কেন বাদ দিলা? পরকালে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য বন্ধুগণ আমার, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এবার আসেন আমরা দেখি ইসলাম পরিপূর্ণতার সংক্ষিপ্ত একটা রূপরেখা, আমরা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমে মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, কথা বলেছেন, নীতি নির্ধারণ করে দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, নির্দেশনা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন। এই কোরআন খুললে আমরা সালাতের কথা পাবো, এই কোরআন খুললে আমরা যাকাতের কথা পাবো, কোরআন খুললে আমরা হজ্জের কথা পাবো, কোরআন খুললে আমরা উমরার কথা পাবো, জিকির আজকারের কথা পাবো, বাবা মার খেদমতের কথা পাবো। এই কোরআন খুললে আমরা কোরবানির কথা পাবো, এই কোরআন খুললে আমরা স্বামী স্ত্রীর হকের কথা পাবো, এই কোরআন খুললে আমরা মসজিদের কথা পাবো। এই কোরআন যদি আমরা খুলি, হালাল হারামের কথা কোরআন বলেছেন, পর্দা নিয়ে আল্লাহ তাআলার কোরআন কথা বলেছেন। তবে এতটুকুই শেষ নয়, এতটুকুই শেষ নয়, আরো অনেক কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। দেখেন, আপনাদের এই মস্তুল, এই মস্তুলের ভিতরে বাংলাদেশ নয়, বরং বাংলাদেশের একটা সাইড হচ্ছে মস্তুল। মস্তুলের ভিতরেই পুরো বাংলাদেশ নয়, পুরো বাংলাদেশের ভিতরে মস্তুলটা রয়েছে। এই কোরআনটা হচ্ছে পুরো বাংলাদেশ। ধরেন কথার কথা, এই কোরআনটা হচ্ছে পুরো বাংলাদেশ। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই বাংলাদেশের কোরআনটা যদি পুরো বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পর্যন্ত, সেটাও কি বাংলাদেশ নয়? সেটাও বাংলাদেশ। 1 ইঞ্চি মাটি পর্যন্ত, সেটাও বাংলাদেশ। 1 ইঞ্চি মাটিকেও আপনি বাংলাদেশ থেকে বাদ দিতে পারবেন না। যতটুকু বাংলাদেশের ভূখণ্ড হিসেবে নির্ধারিত রয়েছে, সীমা রেখা রয়েছে, 1 ইঞ্চি মাটি পর্যন্ত সে অধিকার করে বলতে পারবে আমিও বাংলাদেশ, মানে আমি বাংলাদেশের ভিতরে। বাদ দিতে পারবেন না। যদি আপনি বাদ দেন, তাহলে তো আপনি বাংলাদেশ থেকে বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মানব জীবনের
পুরো বাংলাদেশের ইঞ্চি মাটি পর্যন্ত যেরকম বাংলাদেশের মানব জীবনের সকল দিক আল্লাহ এই কোরআনে তুলে ধরেছেন। শুরু করেছেন মানুষের ঈমান আকীদা দিয়ে, এখান থেকে শুরু হয়েছে, ঈমান দিয়ে শুরু হয়েছে। এই কোরআনে কথা বলেছেন আল্লাহ ব্যক্তি জীবন নিয়ে, এই কোরআনে আল্লাহ কথা বলেছেন পারিবারিক জীবন নিয়ে, এই কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছেন সামাজিক জীবন নিয়ে, এই কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছেন রাষ্ট্রীয় জীবন নিয়ে, এই কোরআনে আল্লাহ তাআলা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গন নিয়ে। এখন আপনি যদি একটা করে বাদ দেন, তো বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যে পর্যন্ত সে বাদ পড়তে চায় না, আল্লাহ তাআলার ইসলামটা এমন ভাবে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, 1 ইঞ্চি মাটি পর্যন্ত, 1 ইঞ্চি বিধান পর্যন্ত আপনি ইসলাম থেকে বাদ দিতে পারবেন না। এই অধিকার আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই, কাউকে দেয় না। এখন রাষ্ট্রের সাথে আমাদের বাংলাদেশের মানুষ ইসলামকে জড়াইতে চায় না। এটা আমাদের মূর্খতা, এটা আমাদের না জানার অভাব, এটা আমাদের জ্ঞানের অভাব। আমি বিশ্বাস করি আমরা না জানার কারণে এটা করি, না বুঝার কারণে এটা করি। রাষ্ট্র হচ্ছে পুরো বাংলাদেশ না, যে কোনো রাষ্ট্রের মাথা হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ যেখান থেকে এটাকে পরিচালনা করা হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া ইসলামের অস্তিত্ব আপনি কি করে খুঁজে পাবেন? যেখান থেকে রাষ্ট্রকে পরিচালনা করা হয় সেই জায়গাটাকে যদি ইসলাম থেকে বাদ দেওয়া হয়, ইসলামের থাকেটা কি? ইসলামের থাকেটা কি? বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রায় সময় এই কথা আমাদেরকে বলা হয় যে হুজুর আপনারা কথা বুঝেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, শেষ পর্যন্ত আমার কথার ফিনিশিং যদি না বুঝেন তাহলে খেলে হারিয়ে ফেলবেন। এজন্য পুরো সময়টা আমার দিকে একটু তাকিয়ে থাকেন। আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন, এই কথা বিশ্বাস করেন, জীবনে কতবার শুনছি মানুষের কাছ থেকে, হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন। তা আমি বলি ভাই, রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। রাজনীতি যদি করতে হয় তো ধর্মের নামেই করতে হবে। ধর্মকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে? 1 ইঞ্চি মাটিও বাংলাদেশের সীমানা থেকে বাদ দেওয়া যাবে না। রাজনীতি যদি আপনাকে করতে হয় ধর্মের নামেই করতে হবে, ধর্মকে সামনে রেখেই করতে হবে, ধর্মকে প্রাধান্য দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা না হয় ধর্মের নামে রাজনীতি করি, কিন্তু আপনারা ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করেন কেন? ভালো করে বুঝেন আমার এই প্রশ্নের উত্তরটা। আপনারা ধর্মকে, ধর্ম মানে ইসলামকে বাদ দিয়ে আপনারা রাজনীতি কেন করেন? তখন অনেকে উত্তর হলো যে হুজুর সব জায়গায় তো আর ইসলাম দরকার নেই। এটা অনেকের উত্তর, সব জায়গায় তো আর ইসলামের দরকার নেই। বাস, শয়তান আমাদেরকে বলে দিয়েছে সব জায়গায় ইসলামের দরকার নাই। কেন দরকার নাই? যেহেতু বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশে বসবাস করি। এখানে হিন্দু ভাইয়েরা রয়েছে, খ্রিস্টান ভাইয়েরা রয়েছে, বৌদ্ধ ভাইয়েরা রয়েছে, আমরা মুসলিমরা রয়েছি। তো রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো সবার। তো রাষ্ট্র সবার যদি হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সামনে রেখে চলা যাবে না। রাষ্ট্রটা আমরা সকল ধর্ম থেকে লোকজন নিয়ে রাষ্ট্রটা আমরা আমাদের মতো করে পরিচালনা করব। ওই জায়গায় ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এটা হচ্ছে একটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের একটা সমীকরণ, একটা চিন্তা ভাবনা। এবার আসেন, একজন মুসলিম হিসেবে আমরা কোন চিন্তা ভাবনা লালন পালন করব? একজন মুসলিম হিসেবে কোন চিন্তা ভাবনা আমরা লালন পালন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অমুসলিমরা কি ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খলিফায়ে রাশেদার সময় যখন রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল তখন কি এই চিন্তা করা হয়েছিল যেহেতু সকল ধর্মের লোকেরাই, অমুসলিমরাও আছে, অতএব রাষ্ট্রটা আমরা আমাদের মতো করে পরিচালনা করি, কোরআন দিয়ে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা সম্ভব হবে না? ওনারা কি এটা করেছিলেন? বরং ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে
রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন। রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা তাদের অধিকার ভোগ করে, রাষ্ট্রীয় অধিকার ভোগ করে ওরা রাষ্ট্রে বসবাস করেছিল। ইসলাম তো অমুসলিমদের অধিকার দিয়েছে। ইসলাম এটা বলে নাই যে তোমাকে পিটিয়ে জোর জবরদস্তি করে তোমাকে মুসলিম বানাইতে হবে। ইসলাম এটা বলে নাই। ইসলামের বক্তব্য হচ্ছে দাওয়াত দাও, আদর্শ দিয়ে, চাল চলন দিয়ে, উত্তম আদর্শ দিয়ে অমুসলিমদেরকে তোমরা ইসলামের দিকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়াটা তোমার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা করে পাঠাই নাই যে পিটিয়ে জোর করে জবরদস্তি করে অমুসলিমদেরকে তোমরা ইসলামের দিকে নিয়ে আসবা, এটা বলা হয় না। বরং কি বলা হয়েছে? ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। অমুসলিমদের কাছে তোমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরো, দাওয়াত তুলে ধরো। ওরা ইচ্ছে করলে ঈমান আনবে আর ইচ্ছে করলে কুফরি করবে, এটা তাদের ব্যাপার। যদি ঈমান আনে তাহলে ইসলামের ছায়াতলে চলে আসলো, আর যদি কুফরি করে অমুসলিম থেকে যায়, তাও কিন্তু তারা রাষ্ট্রের অধিকার নাগরিক হিসেবে যতটুকু পাওয়ার অতটুকু তাদেরকে দেয়া লাগে। অমুসলিমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে যতটুকু অধিকার পাওয়ার অতটুকু ওরা পাবে। এক্ষেত্রে আপনার কমতি করতে পারবেন না। ইসলাম অধিকার কাউকেই দেয় নাই। আজকে আমাদেরকে বলা হয়, বোঝানো হয় যে ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে অমুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই কথা দৃঢ়ভাবে আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে অমুসলিমদের অধিকারের ক্ষেত্রে সবচাইতে সোচ্চার সচেতন হচ্ছে ইসলাম। ইসলামই একমাত্র অমুসলিমদেরকে এত অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম, মানব রচিত আইন অমুসলিম ভাই বোনদেরকে এত অধিকার দেয় নাই। কিন্তু আমাদেরকে বাস্তবায়নের সুযোগটা দেয় নাই। এর আগেই শুধু অপপ্রচার, 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 ভয় দেখানো হয়। ইসলাম ক্ষমতায় গেলে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে তোমাদের সমস্যা হবে, তোমরা বিপদে পড়বা, ধর্ম পালন করতে পারবো না, জোর করে মুসলমান বানানো হবে। এই অপপ্রচারগুলো পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে করা হয়। অথচ দেখেন বাংলাদেশ একটা সম্প্রীতির কি বিরল দৃষ্টান্ত বাংলাদেশ রেখেছে। এই বাংলাদেশে মুসলিম অমুসলিমরা কখনোই দাঙ্গা হয় নাই, সংঘর্ষ হয় নাই। এগুলো রাজনৈতিক ব্যক্তিরা তাদের সুবিধা হাসিল করার জন্য নিজেরাই এগুলো করে দেখায়। দেখো বাংলাদেশে অমুসলিমরা নিরাপদ নয়, অমুসলিমরা নিরাপদ নয়, মন্দিরে হামলা হয়েছে, বাড়িতে হামলা হয়েছে। আসলে কোনো মুসলমান করে নাই, ওরাই করছে। এটা এখন পরিষ্কার, গোটা দুনিয়ার কাছে এটা পরিষ্কার। এই জন্য আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, অমুসলিমরা নিরাপদ থাকবে, তারা তাদের ধর্ম পালন করতে পারবে, নাগরিক হিসেবে তাদের অধিকার তারা পাবে। এক্ষেত্রে তাদেরকে কোনো জোর জবরদস্তি করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়ি করা হবে না, পিটিয়ে মুসলিম বানানো হবে না। এখন আসেন, ইসলাম কতটুকু পর্যন্ত যাবে, এটা হচ্ছে মূল বিষয়। ইসলামকে আমরা কতটুকু পর্যন্ত নিয়ে যাব, ইসলামকে কি রাষ্ট্র পর্যন্ত নেয়ার দরকার আছে কি নাই, এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। শুরু হয়েছে আমার ইমাম দিয়ে, শুরু হয়েছে আমার 3.5 হাত বডি দিয়ে। এইবার আমার 3.5 হাত বডি থেকে আমার ঘরে ইসলাম। আমি রাস্তায় বের হলাম, রাস্তা ইসলাম। রাস্তা থেকে গাড়িতে উঠলাম, গাড়িতে ইসলাম। গাড়ি থেকে বাজারে নামলাম, বাজার ইসলাম। বাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলাম, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে কর্মস্থলে গেলাম, সেখানে ইসলাম। সেখান থেকে বের হয়ে হসপিটালে গেলাম, হসপিটালে ইসলাম। সেখান থেকে বের হয়ে আমি আপনার কি বলে বিচার কার্যালয়ে গেলাম, সেখানে ইসলাম। শিক্ষা কার্যালয়ে গেলাম, সেখানে ইসলাম। গণভবনে গেলাম, সেখানে ইসলাম। বঙ্গভবনে গেলাম, সেখানে ইসলাম। মন্ত্রণালয়গুলোতে গেলাম, সেখানে ইসলাম। সচিবালয়ে গেলাম, সেখানে ইসলাম। তারপরে সংসদ ভবনে গেলাম, সেখানে ইসলাম। এইভাবে ধাপে 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 চুল পরিমাণ কোন জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার চিন্তা করা যাবে না। এমনকি টয়লেটে পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে হবে। আমি যখন বাড়ি থেকে বের হই, জামা কাপড় পরি, বিসমিল্লাহ বলে আমার জামা কাপড় পরিধান করি। বাড়ি থেকে যখন বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমি বের হই।
রাস্তায় যখন যাই এক পাশ দিয়ে চলাচল করি, কারোর সাথে দেখা হলে সালাম দেই, বাজারে ঢুকলে দোয়া পরে ঢুকি, তারপরে গাড়িতে উঠলে ডান পা দিয়ে দোয়া পরে উঠি, গাড়ি থেকে নামলে দোয়া পরে বের হই, অফিসে ঢুকলাম বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ডান পা দিয়ে অফিসে ঢুকলাম, তারপরে আমি আমার যে কোনো কার্যালয়ে ঢুকলাম সালাম দিয়ে দোয়া পরে আমি সেখানে ঢুকলাম। কোনো জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার সুযোগ নেই। কোথা থেকে বাদ দিবেন? বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হলো? পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করবেন। পৃথিবীর বুকে যত মানব রচিত ধর্ম আছে, পৃথিবীর বুকে যত মানব রচিত আইন আছে, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তাআলার কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদ প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। এটা রিসালাতের দায়িত্ব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটা রিসালাতের দায়িত্ব। আমাদের দেশে এই কথাটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি প্রথমে ব্যক্তি সিফাত হাসান, এরপরে আমি যখন বিয়ে করলাম এখন আমি স্বামী, এরপরে যখন আমার পরিবারের সন্তান আসলো এখন আমি বাবা। তাহলে প্রথমে ছিলাম আমি শুধু একজন ব্যক্তি, তাহলে আমার ব্যক্তির দায়িত্বশীল আমি নিজে, আমার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করবে। যখন আমি বিয়ে করলাম আমার অধীনে আমার স্ত্রী আসলো, এখন আমার স্ত্রীর ব্যাপারে আমার দায় দায়িত্ব আছে না নাই? আমার স্ত্রী সম্পর্কে আবার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমার পরিবারে আসলো আমার সন্তান, এখন আমার সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। কথাটা বুঝেন? আপনারা একটু আমার দিকে তাকান, একটু সবাই আমার দিকে তাকান। তাইলে প্রথমে আমি ব্যক্তি, আমার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। যখন আমি স্বামী হলাম আমার দায়িত্ব বেড়ে গেল, জবাবদিহিতাও বেড়ে গেল। যখন আমি বাবা হলাম আমার দায়িত্ব বেড়ে গেল, আমার জবাবদিহিতাও বেড়ে গেল। এবার আপনারা কি করেছেন? আপনারা সবাই মিলে আপনাদের ইউনিয়নের অথবা আপনাদের এই ওয়ার্ডের আমাকে কমিশনার বানাইছেন, আমাকে কমিশনার বানিয়েছেন। আপনারা সবাই মিলে চিন্তা করলেন যে আমাদের ওয়ার্ডের কমিশনার এবার আমরা সিবাত ভাইকে বানাবো। সবাই মিলে দিলে পরামর্শ করে আমাকে কমিশনার বানাইছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দায়িত্ব আগের থেকে বেড়েছে না? আপনার কথা বুঝতেছেন না মনে হয়? আমার দায়িত্ব আগের থেকে বেড়েছে কিনা? বেড়েছে। তাহলে প্রথমে আমি ব্যক্তি ছিলাম, পরে স্বামী হলাম, পরে বাবা হলাম, এখন কমিশনার হলাম। তাহলে কমিশনারটা কি আমার জবাবদিহিতার বাহিরে না ভিতরে? তাহলে আল্লাহ তাআলা আমাকে ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করবেন, পরে জিজ্ঞেস করবেন বাবা হিসেবে, স্বামী হিসেবে, পরে জিজ্ঞেস করবেন বাবা হিসেবে। এইবারই যে আপনারা আমাকে কমিশনারের দায়িত্ব দিলেন, এই দায়িত্ব সম্পর্কেও আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন কি করবেন না? বলেন তো দেখি আপনারা। এখন আপনি যদি বলেন যে না হুজুর এইখানে ইসলাম টানা যাবে না, এইটা একটা সামাজিক ব্যাপার, এইখানে না ভাই, আপনি যতই বলেন না কেন, এটা আপনি যতই বাদ দিতে চান না কেন, যেহেতু সমাজ আপনাকে দায়িত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে এবার শোনেন, ভালো করে হাদিসটা শোনেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ব্যক্তি, তোমার সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। তুমি যখন স্বামী হবে, স্বামী হিসেবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। তুমি যখন বাবা হবে, বাবা হিসেবে আল্লাহ সন্তানদের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে নারীদেরকে বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। এরপরে নবী বললেন, তোমরা যারা স্ত্রী, তুমি যখন তোমার বিয়ে হয় নাই এর আগে তুমি তোমার দায়িত্বশীলা, এই সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। যখন তুমি স্ত্রী হবে, স্ত্রী সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে তুমি যখন
মা হবে, জিজ্ঞাসাবাদ করবেন। শেষের বাক্যটা শোনেন, ওয়াল আমিরু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে যখন তোমাকে কোনো জায়গার দায়িত্ব দেওয়া হবে, সেটা সমাজের হতে পারে, ইউনিয়নের হতে পারে, জেলার হতে পারে, উপজেলার হতে পারে, পৌরসভার হতে পারে, রাষ্ট্রের হতে পারে, ব্যাংকের হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে, যে কোনো জায়গায় যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বশীল নির্বাচন করা হয়, আল্লাহ নবী বললেন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে ক্লিয়ারলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে আপনি যখন কমিশনার হবেন, যতটুকু এরিয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে ওইটার দায়িত্বশীল আপনি। ওই মানুষগুলোর সম্পর্কে, ওদের হক সম্পর্কে, ওই সমাজ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি যদি উপজেলা চেয়ারম্যান হন, আপনি যদি পৌরসভার চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আপনি ডিসি হলেন, এসপি হলেন, আপনি সেনাবাহিনীর প্রধান হলেন, যে যেই জায়গায় দায়িত্ব পাওয়া হবে, উনি যদি মুসলিম হয় তাহলে কোরআন হাদিসের আলোকে ওই জায়গার দায়িত্ব সম্পর্কে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করাই হবে ইসলামের আলোকে। কোরআন হাদিস দিয়ে আপনি সেখানে কাজ করেছিলেন কিনা, ইসলামের বিপক্ষে কোনো কাজ করেছিলেন কিনা, জনগণের হক নষ্ট হয় এরকম কোনো কাজ করেছিলেন কিনা, দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করেছিলেন কিনা, আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের দেশের মানুষ, আমি গতকালকে চায়ের দোকানে আমরা কয়েকজন মিলে চা খাচ্ছি মাদ্রাসার পাশে, অনেকগুলো মুরব্বী একসাথে বসা। আমি বললাম দেখেন, আমাদের দেশের মানুষ যারা রাজনীতি করে সবাই কি খারাপ মানুষ? না, ভালো মানুষও আছে। এরকম বহু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, রমজান মাসে রোজা রাখে, হজ করছে, যাকাত দেয়, দান সদাকা করে, এরকম অনেক ভালো ভালো মানুষ আছে। কিন্তু ওনারা না জানার কারণে অনেক ভুল করে থাকে। ওনাদেরকে বোঝানো হয়েছে রাজনীতির মধ্যে ইসলাম আনা যাবে না, রাষ্ট্রের মধ্যে ইসলাম আনা যাবে না, এটা কুফরি কথা, এটা কুফরি। আপনি রাষ্ট্রের মধ্যে ইসলাম নিবেন না কেন? এই যে দেখেন, কোরআন তো আর এটা হুজুরদের না, কোরআন তো আর কোনো দলের না, কোরআন কার? এখানে সমস্ত কথা কার? তো কোরআনের কথাগুলোই বলি, দেখেন রাষ্ট্র ইসলাম নিবেন না কেন? না নিয়ে তো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যারা বিচারক, তোমরা যারা বিচার ফয়সালা করবা, সুপ্রিম কোর্ট বলেন, জাজ কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, মুসলিম বিচারকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন বিচার ফয়সালা করবা তখন কি দিয়ে করবা? কারণ তো কি দিয়ে বিচার হবে? কোরআন দিয়ে। এই কথা আমার না, আল্লাহ আল্লাহ নিজে বললেন, যদি তোমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে আপত্তি জানাও, অস্বীকৃতি জানাও, বিরোধিতা করো, কোরআন দিয়ে বিচার ফয়সালাকে যদি অপ্রয়োজনীয় মনে করো, আল্লাহ রায়টা শোনেন। আল্লাহ বলছে তোমরা কাফের। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে তোমরা ফাসিক, আল্লাহ বলছে তোমরা জালেম। কথাটা আমার না, আল্লাহ আল্লাহই বলছে বিচার করতে হবে কোরআন দিয়ে। যদি কোরআন দিয়ে বিচার না করো, না করতে চাও, বিরোধিতা করো, ঘৃণা করো, অপ্রয়োজনীয় মনে করো, আল্লাহ বলছে তাহলে তুমি কিন্তু কাফের হয়ে যাবে, তুমি কিন্তু ফাসিক হয়ে যাবে, তুমি কিন্তু জালেম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে এই যে আমাদের সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট, যত কোর্ট বিচার কার্যালয় বলেন না কেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 1971 সালের পরে আজকে 2025 সাল পর্যন্ত কোনোদিন একটা রায় কি চুরির বিচার, জেনার বিচার, খুনের বিচার, দুর্নীতির বিচার একটা রায় কি কোরআন থেকে দেওয়া হয়েছে? আল্লাহু আকবার। তো কবে দেওয়া হবে? এই যে মুরব্বী চাচার এখানে বসে আছে, 80 বছর বয়স, 70-75 বছর বয়স, ওনারা বসে আছে। তা আল্লাহ যদি জিজ্ঞেস করে কবরে, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমাকে পরকালে যে কি ব্যাপার,
আমি আল্লাহ কোরআন দিলাম, এই কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে বিচার হবে। তো কোরআন দিয়ে সালাত পড়েছিলা, যাকাত দিয়েছিলা, হজ করেছিলা, কিন্তু আমি তো এইটাও বলছিলাম যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করো। এই ব্যাপারে তোমাদের ভূমিকা কি ছিল? কোরআন তো আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য দেয় না, শুধু যাকাত দেওয়ার জন্য দেয় না, বরং আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যখনই বিচার হবে কোরআন সামনে রেখে বিচার হবে। এই যে বিচারক বসবে, এইভাবে কোরআন থাকবে, রায় হবে কোরআন থেকে। কিসের থাইল্যান্ডের কিতাব, কিসের আবার জাপানের কিতাব, কিসের আবার ফ্রান্সের কিতাব, কিসের আবার মানব রচিত কিতাব। ও চুরি করছে, দেখো কি পরিমাণ চুরি করেছে, সাক্ষী আছে কিনা দেখো। ও যাকাত এই জানা করেছে, দেখো সাক্ষী আছে কিনা। ডাকাতি করেছে, সাক্ষী আছে কিনা। দুর্নীতি করেছে, সাক্ষী আছে কিনা। মানুষ খুন করেছে অন্যায়ভাবে, সাক্ষী আছে কিনা দেখো। মদ পান করেছে, সাক্ষী আছে কিনা দেখো। উপযুক্ত সাক্ষী চলে আসবে, অটোমেটিক্যালি খালি কোরআন থেকে রায় পড়ে বিচারক বলে দিবে যে হ্যাঁ আল্লাহ তাআলা এই অপরাধের শাস্তি কোরআনে এই বলেছে, রাষ্ট্র শুধু বাস্তবায়ন করবে। রাষ্ট্র শুধু বাস্তবায়ন করবে। তো এই আয়াতগুলো আমরা কবে আমল করব? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এদিকে তাকান, আল্লাহ বলছে চোর হোক সে নারী বা পুরুষ, নির্ধারিত পরিমাণ যদি চুরি করে রাষ্ট্রের পক্ষ থেকে তার হাত কেটে দাও। এই নির্দেশটা কার? হাত কাটবে কে? রাষ্ট্র। হাত কাটবে কে? রাষ্ট্র। তো রাষ্ট্রকে যদি ইসলাম থেকে বাদ দেন তো হাত কাটবে কে? তখন তো ঘরে ঘরে হাত কাটা হবে, আপনি আমারটা কাটবেন, আমি আপনারটা কাটবো। ইসলাম কত সুন্দর! ইসলাম বলছে হাত কাটবে রাষ্ট্রের পক্ষ থেকে কাটা হবে, জনগণ কাটতে পারবে না। ডাকাতি করলে শুলে চড়াও, মদ পান করলে 80টা পাথর মারো, জেনা করলে 100 বেত্রাঘাত করো, ওরে দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এই আইনগুলো তো কোরআনে আছে। আজকে বাংলাদেশে আরো কয়েকটা আয়াতের কথা বলি, যেহেতু আমল হয় না। পর্যটন কেন্দ্র নাম শোনেন আপনারা? বাংলাদেশে বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র করা হচ্ছে। পর্যটন কেন্দ্রের অপর নাম কি বলেন তো দেখি, জানেন কিনা আপনারা? বাংলাদেশে মাফ করবেন, একটা পর্যটন কেন্দ্রের নাম বলেন যেখানে আমি আমার মা বোনকে নিয়ে যেতে পারবো। একটা পর্যটন কেন্দ্রের নাম বলেন। আমি আমার মা বোনকে নিয়ে যেতে চাই, আমি আমার মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে যেতে চাই। একটা পর্যটন কেন্দ্রের নাম বলেন। তার মানে আজকে পর্যটন কেন্দ্রের নামে ছেলে মেয়েদের অবাধ বেপরদায় চলাফেরা করা। সেখানে আপনি কক্সবাজার যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি আমার মা বোন আমার স্ত্রীর সন্তানকে সে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। একটা মেয়ে সেখানে কিভাবে চলাচল করতেছে, ছেলেটা কিভাবে চলাচল করতেছে, ওপেনলি তারা সেখানে বেপরদায় চলতেছে। তাও তো বেপরদার একটা ধরন আছে। সেখানে আমি আমার মাকে নিয়ে যাই কি করে, আমার বোনকে নিয়ে যাই কি করে? তার মানে যে কোনো জায়গায় একটা গার্ডেন হয়েছে, একটা বাগান হয়েছে, একটা খোলামেলা একটা জায়গা হয়েছে, সেখানে ছেলেমেয়েরা সমানে গিয়ে প্রেম ভালোবাসা করতেছে, বসে বসে গল্প করতেছে, হাতে হাত রেখে বাদাম খাচ্ছে। আচ্ছা বলেন তো, আমি আমার মা বোনকে নিয়ে যাই কি করে? পর্যটন কেন্দ্রগুলো এমন হওয়া উচিত যেখানে কোনো পাপাচারের সুযোগ থাকবে না। শালীনভাবে প্রবেশ করবে, ভদ্রভাবে আসবে, যান। সুন্দর একটা জায়গায় আপনি সময় কাটাতে চাচ্ছেন, ভদ্রভাবে শালীনভাবে। এই সিস্টেম তো নাই। এজন্য আমার দৃষ্টিভঙ্গিতে আমি চাই, আমার যদি অর্থবিত্ত থাকতো তাহলে আমি এরকম কিছু পর্যটন কেন্দ্র দাঁড় করাইতাম যেখানে ভদ্র শালীন ফ্যামিলির মানুষরা সেখানে যেতে পারবে। কোনো অশালীনতা থাকবে না, জানা ব্যভিচার থাকবে না, বেপরদা থাকবে না, গান বাজনা থাকবে না। সুন্দর একটা ভালো পরিবার নিয়ে একটু ঘোরাফেরা, পর্দার ভিতরে সুন্দর একটা পরিবেশ থাকবে। করেন না কেন আপনারা? মানে পর্যটন কেন্দ্র মানে হচ্ছে এখানে ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করে দাও, এবার তারা তাদের মতো করে এখানে বেপরদায় চলবে, গান বাজনা করবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনি কিছু বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। 300 ফিট ওপেনলি
ছেলেমেয়েরা এখানে আসতেছে, টি শার্ট পরতেছে, ছেলেমেয়েরা সমানে ছবি উঠাচ্ছে, আপনি এখানে আপনি কিছু বলতে পারবেন না, কিছু বললে রাষ্ট্রীয় মামলা খাইবেন। মানে পাপ কাজের স্বাধীনতা দিতে হবে, বাধা দেওয়া যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, যেখানে অন্যায় কাজ দেখবা অন্যায় কাজে বাধা দিবা, অন্যায় কাজে প্রতিবাদ করবা। আজকের সমাজের মানুষ, দেশের মানুষ অন্যায় কাজে প্রতিবাদ করা এটা আমরা ভুলেই গেছি। তো আমাদেরকে সংকুচিত করে ফেলা হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে ইসলাম মানে হচ্ছে মসজিদ, মাদ্রাসা, সালাত, সিয়াম, যাকাত, হজ, কোরবানি, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, দাড়ি রাখা, বাবা মার খেদমত, পর্দা করান, তারপরে শবে কদর, শবে বরাত, ঈদের নামাজ, জানাজার নামাজ, এরপরে মাসলা মাসাইল, এগুলার মানে হচ্ছে ইসলাম। এর বাহিরে যে গোটা দেশটাকে ইসলামের ভিতরে নিয়ে আসতে হবে, পুরো রাষ্ট্রটাকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, এটা আমাদেরকে ভুলিয়ে দিছে। আর এই কথাটা বললেই বলে হুজুর আপনি ধর্মের নামে রাজনীতি করতেছেন। ভাই, ধর্মের নামে রাজনীতি করা, ধর্মীয় রাজনীতি করা এটা ফরজ। বলেন এটা কি ফরজ? আপনি যেটা করতেছেন সেটা পাইলেন কই? আপনি যেটা করছেন সেটা নিষেধ আল্লাহর কোরআনে। শেষ কথা, বক্তব্য 2-3 মিনিটে শেষ করে দিব। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলিম, আমরা চাই সবাই জান্নাতে যাব, আমরা চাই সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা চাই আমাদের বাংলাদেশ সবাই মিলে আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সুন্দর চলুক, ভালো চলুক। এই বাংলাদেশে আপনার চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, গান বাজনা থাকবে না, বেপরদা থাকবে না, বেহায়াপনা থাকবে না, ইনসাফ থাকবে। আমরা তো এরকম একটা সুন্দর বাংলাদেশ চাই, চাই না ভাই? কে চায় না? আমরা সবাই চাই, আমরা সবাই চাই। দ্বিতীয় কথা হচ্ছে, সামনের সময়টা ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত এগুলা প্রতিষ্ঠার সময়। পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলাম গোটা দুনিয়া ইসলাম পরিচালনা করবে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে, ভূখণ্ড থেকে প্রত্যেকে ওই জায়গায় চেষ্টা করবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। এই চেষ্টা করা, গোটা দুনিয়া, গোটা দেশকে কোরআনের আন্ডারে নিয়ে আসা, এই চেষ্টা করা, এটা কি শুধু খতিব সাহেবের জন্য জরুরি না আমাদের সবার জন্য জরুরি? কি বলেন ভাই, আপনারা বলেন তো দেখি। এই দায়িত্বকে শুধু হুজুরদের না সবার? তা আমাদের সবাই মিলে কি চেষ্টা করার দরকার আছে না? আপনি যে কোনো দল করেন ভাই, এজন্যই আমি বলেছি আমরা দল করে অনেক কিছু ভুলে গেছি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমি আবার বলছি শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, তাসবিহ, তাহলিল, কোরবানি এগুলোর নাম ইসলাম নয়। এগুলো ইসলামের এক একটা গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একেবারে রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, একেবারে টয়লেট পর্যন্ত, মানব জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে কোরআন হাদিসকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। গোটা দুনিয়া শাসন করবে ইসলাম, পুরো বাংলাদেশ শাসন করবে ইসলাম। ইসলামের নিয়ন্ত্রণে, ইসলামের অধীনে, কোরআন সুন্নাহর অধীনে বাংলাদেশ থাকবে, পুরো পৃথিবী থাকবে। এটাই ঈমানের দাবি। সেই চেষ্টা আপনাকে আমাকে সবাইকেই করতে হবে, কিন্তু আমরা যে করি না। আর খালি হুজুরদের বিরুদ্ধে বলতেছে, হুজুররা ধর্ম বেচা খায়, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, হুজুররা এইটা করে। আরে ভাই, আমরা তো কোরআন হাদিস পড়ি, বুঝি, এই জন্য করি। এজন্য আপনাকে বলতেছি, দরকার হলে আপনিও পড়েন, আপনিও বুঝেন। আপনিও যখন পড়বেন আপনিও বুঝবেন যে হায় হায়, ইসলাম তো পূর্ণাঙ্গ, ইসলাম তো পূর্ণাঙ্গ। একটা কথা বলি, সুদ থেকে আমরা কেউ মুক্ত না। কেন জানেন? কারণ সুদ ভিত্তিক রাষ্ট্রে আমরা সবাই বসবাস করি, আমাদের সবার লেনদেন করতে হয় ব্যাংকিং সেক্টরের সাথে। তো এইভাবে কি কবরে যাব? সুদ মুক্ত কিভাবে একটা রাষ্ট্র গঠন করা যায়, পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই? কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা হোক, পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই? এই চেষ্টা করার আহ্বান
আমি আপনাদের প্রতি রাখলাম। আজকের খুতবার মূল নির্দেশ হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া এগুলা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা প্রত্যেকটা কালেমাওয়ালা ইমামদারের জন্য বাধ্যতামূলক, জরুরি চেষ্টা করতে হবে। ধর্মকে বাদ দিয়ে রাজনীতিও করা যাবে না, বাজারেও যাওয়া যাবে না, টয়লেটেও যাওয়া যাবে না, বিয়েও করা যাবে না। ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়া মাথার চুলও কাটা যাবে না। ইসলামকে বাদ দিয়া জামা কাপড়ও পরা যাবে না। ইসলামকে বাদ দিয়ে মাথার চুলো আশ্রানো যাবে না, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। ইসলামকে বাদ দিয়ে আয়নাও দেখা যাবে না, বিসমিল্লাহ বলে আয়না দেখতে হবে। আয়না পড়ার দোয়া আছে আলাদা। বন্ধুগণ আমার, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এই কথাগুলো বললাম, কারণ অনেক সময় এই ফেসবুক, রাস্তাঘাট হুদাই হুজুরদেরকে দোষারোপ করে, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, খালি রাজনীতির কথা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো রাজনীতি না, এগুলো ইসলাম। এই যে আমি কোরআন সামনে নিয়ে বললাম, এগুলো সবার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।